এখন আমাদের পরিবার অনেক বড়, সারা বাংলাদেশের মানুষ এখন আমাদের পরিবার। আপনারা কি হাদি হত্যার বিচার চান? কে কে চান? ইনকিলাব 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 ইনকিলাব। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নারায়ে তাকবীর। আমাদের হাদি শিখিয়ে গেছেন, যেই শাহবাগে চরম অসভ্যতা চলতো, সেই শাহবাগে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া শিখাইছে কে? ওসমান হচ্ছে 6 ভাই বোনের সবচেয়ে ছোট ভাই, এবং ওটা কতটা ব্যতিক্রম আপনাদের জানা আছে। আমার ওয়াইফ, তার বয়স যখন ছোট, তখন হয়তো তার বয়স 7-8 বছর হবে, তখন আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাদের একটা ছোট একটা ভাই দাও, একটা ভাই দিলে আমরা একটু আদর করবো, কোলে নেব, পালবো, ইত্যাদি ইত্যাদি বলে আল্লাহর কাছে চাইতো ছোট সময়। তারপরে আল্লাহ ওই চাওয়ার প্রেক্ষিতে আমার মনে হয় যে ওসমান হাদির জন্ম হয়েছিল। সেই ওসমান হাদিকে আমার ওয়াইফ ছোট থেকে মায়ের আদরে বড় করছিল। এখন আমার ওয়াইফ পাগল প্রায়, ভাইকে যে কোনো সিদ্ধান্ত ওসমান ছাড়া হইতো না। এখন যদি কোনো ফোন আসে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওসমানকে কোথায় কবর দেওয়া হবে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা বেশ একটা চলমান একটা ছিল সিঙ্গাপুর থেকে আসার আগ পর্যন্ত, এবং আসার পরেও যে কোথায় দাফন করা হবে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কখনো ঢাকা কখনো নলছিটিতে, তাই না? তো আমার ওয়াইফের কাছ থেকে পরামর্শ জানার জন্য ফোন দিছে ঢাকা থেকে, যে আসলে কোথায় কবর দেওয়া যায়। তখন আমার ওয়াইফ বলছিল, আচ্ছা ঠিক আছে আমি জানাইতেছি। ফোনটা রেখে বলতেছে আমি জানাইতেছি। এ কথা বলে সে ফোনটা হাতে নিছে, হাতে নিয়ে তারপর ওসমানের নাম্বারে ডায়াল করা শুরু করছে। বলছে আমি একটু ওসমানকে একটু জিজ্ঞাসা করে নেই, কারণ সারা জীবন আমার ওয়াইফ যত সিদ্ধান্ত নিয়েছেন এই ওসমান হাদিকে সাথে দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এবং যে কোনো সিদ্ধান্ত ওসমান বলতো তারপর সেটা হতো। ওসমানও যে কোনো সিদ্ধান্ত আমার ওয়াইফের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর নিত। আপনি কি বুঝতে পারেন কত ভালোবাসা, কত আবেগ থাকলে একটা মৃত্যু হয়ে গেছে অলরেডি, তাকে ফোন দিয়ে জানাবে যে ভাই তোমার কবরটা কোথায় হবে, তখন সেন্সে কাজ করে না যে সেটা অলরেডি আল্লাহর জিম্মায় চলে গেছে। সেই আদরের ভাইকে হারিয়ে আমার ওয়াইফ এখন দিশেহারা। আমাদের সন্তুষ্টের জায়গা হচ্ছে এটা, শুধু আমার ওয়াইফ না, আমার শাশুড়ি না, আমার ফ্যামিলির সদস্য না, আজকে পরিবারের 6 সদস্য যেমন পাগল হয়েছে, বাংলাদেশের 18 কোটির মানুষ যেভাবে পাগল হয়েছে, আমরা আবেগ আপ্লুত, আমরা ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনাদেরকে আমরা কিভাবে যে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করব, সেটা আমাদের ভালোবাসার সেই বহিঃপ্রকাশের আমাদের জায়গা সেটা নাই। আপনাদের সাথে শুধু এটাই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন, এবং বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপনাদের কাছে চাই আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।